এখানে দুধটা বার করে রেখেছি বিকজ জাল দেওয়া দুধ ফুরিয়ে গেছে। রেডি অফিসের জন্য বেরোতে হবে, দুদিন ব্যাক টু ব্যাক হলিডেজ, উইকেন্ড কমপ্লিট। কালকে এই জ্যাকেটগুলো ধুয়ে দিয়েছি। এখানে তৈরি হচ্ছে আলু কফির ডালনা। ছেলের ঝোলের জন্য সবজি কেটে নিয়েছি। সবাই দেখে ফেলছে, হাই করে দাও সবাইকে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজও সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে ব্লগটা স্টার্ট করছি কিচেন থেকে। কিচেনে এখনও এসে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট আমাদের ডান। আমার আর সুমনের ব্রেকফাস্ট রেডি করে আমরা খেয়ে নিয়েছি। এবার রিজু এখনও ঘুমাচ্ছে, রিজু এখনও ঘুম থেকে ওঠেনি। আমরা চুপি সারে সব কাজ শেষ করছি, আর সুমন এখন বেরিয়ে যাবে চুপি সারে অফিস। কারণ এখন শব্দ করলে ও উঠে পড়লে কান্নাকাটি করবে বাবাকে অফিস বেরোতে থেকে। কারণ দুদিন ছুটি ছিল, একটা হ্যাবিট হয়েছে কি বাবাকে দেখতে পাবে ঘুম থেকে উঠে, সেটা আর হবে না আজকে। আজকে বাবা অফিস চলে যাবে, সেই জন্য মনটা খারাপ হয়ে যাবে। আমি কিচেনে চলে এসে অন্যান্য কাজও টুকটাক শুরু করে দিয়েছি। দেখে নাও, এখানে দুধটা বার করে রেখেছি বিকজ জাল দেওয়া দুধ ফুরিয়ে গেছে। আর এখানে চালটা আমি ইয়ে করে নিয়েছি, ধুয়ে জলে ভিজিয়ে দিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। সুমন রেডি হয়ে গেছে এখন। আজকে রেডি অফিসের জন্য বেরোতে হবে, দুদিন ব্যাক টু ব্যাক হলিডেজ, উইকেন্ড কমপ্লিট। এখন অফিসের জন্য যেতে হবে। হ্যাঁ, টাইম আপ। আজকে একদম কোনো দৌড়াদৌড়ি নেই, আমি আস্তে ধীরে যাবো আজকে। হ্যাঁ, ওকে, টাটা। কালকে এই জ্যাকেটগুলো ধুয়ে দিয়েছি, এগুলো এবার উপরে তুলতে হবে। শীত তো শেষ, এবার এগুলো উপরে তুলতে হবে। এই উলিকট প্যান্ট, এই হাই নেকটা, এগুলো সব ধুয়ে দিয়েছি কালকে। শীতের আস্তে আস্তে শীতের সব জামা কাপড় এভাবে ধুয়ে ওপরে তুলে দিতে হবে। এটাকে ফোল্ড করে কিছু জামা কাপড় কালকে ওপরে অলরেডি তুলে দিয়েছি। আর এখানে তো পুচকু জামা কাপড় সব শুকোতে দেওয়া আছে, আস্তে আস্তে আরও আছে। কিছু ড্রাই ক্লিনে দেব, কিছু জামা কাপড় ড্রাই ওয়াশে দিতে হবে, কারণ ওগুলোকে ঘরে সব ওয়াশ করা সম্ভব না, সেই জন্য ওগুলোকে ড্রাই ওয়াশে দেব। আর এগুলোকে তোমার ধুয়ে ধুয়ে যেগুলো পসিবল ঘরে দেওয়া, সেগুলোকে ঘরে ধুয়ে ওপরে ফোল্ড করে তুলে দেবো। একটা পুরো আলমারি রেখেছি শুধু উইন্টার গার্মেন্টস সব এক জায়গায়। তাহলে অর্গানাইজভাবে না রাখলে এখানে ওখানে সেখানে করলে কি হয়, উইন্টার যখন এসে যায় সব জায়গায় ঘাটতে হয়। সব জায়গায় ঘাটবো কারণ আমি এক জায়গাতেই মানে সব কিছু, সব ক্যাপ এক জায়গায়, সব জ্যাকেট এক জায়গায়, সোয়েটার এক জায়গায়, চাদর এক জায়গায়, এরকমভাবে রাখলে হয় কি উইন্টার এলে আমার কোনো অসুবিধা নেই, যখন যেটা ব্যবহারের দরকার হবে নিয়ে নেবো, এভাবে নিয়ে নিই। চলো, আমার ব্লগটা যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক বাটনটা প্রেস করে দিও। কমেন্ট করতে প্লিজ ভুলো না। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে সব কিছু জানতে পারবে আর এনজয় করতে পারবে। এখানে তৈরি হচ্ছে আলু কফির ডালনা। একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম, কড়াইশুঁটি দিলে ভালো লাগে খেতে। একটু ঝোলঝোলই রাখবো, ভাত দিয়ে খাবে, ঝোল রাখলাম। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, চালটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখানে ভাত বসিয়ে দিলাম। দুধটা দেখি, দুধটা বোধহয় এখনো গলেনি। না, দুধটা এখনো গলেনি, বলুক তারপরে বয়েল করবো। এখানে ছেলের বটলগুলো সব ফোটানো হয়ে গেছে, এগুলোকে এবারে জল ঝারিয়ে শুকোতে দেবো। এদিকে চলে এসছি, এদিকে ভাত এখনো সিমে যেহেতু দেওয়া থেকে হতে একটু টাইম লাগে, তো এখনো বাকি আছে ভাত। আমি সিমে করে দিই, বা দিয়ে অন্য অন্য কাজ বাজ সব করতে থাকি। আর এখানে ছেলের ঝোলের জন্য সবজি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে চপ করি, তার কারণ হচ্ছে তাহলে সেদ্ধ হবে তাড়াতাড়ি, যত স্মুথ হবে ওর খেতে সুবিধা হবে। এই দেখো রিজু কি দুষ্টুমিটা করছে, রিজু কি দুষ্টুমিটা করছে, রিজু দেখো, তোমরা সবাই দেখে ফেলছে, হাই করে দাও সবাইকে। এখন
যাবে তার আগে চলছে। আর সারাদিন আছে মা মাম্মা আয় মাম্মা আয়, মাম্মা কিচ্ছু কাজ বাজ করবে না, শুধু মাম্মা ওর সাথে এসে বসে থাকবে, তাই না? কিচ্ছু করবে না তো, কিচ্ছু করবে না, ও বলে দিয়েছে মাম্মা কিচ্ছু করবে না, মাম্মা শুধু ওর সাথে এসে বসে থাকবে। কিছু বলবে, কিছু বলবে নাকি শুধু দুষ্টু দুষ্টু করে হাসবে? কিছু বলবে? এখন যাবে চান করতে, ও জামা বের করে নিয়েছি, আজকে পরবে এই জামাটা, এই জামাটা আজকে চান করে উঠে এটা পরাবো। এ দেখো আজকে আবার মিস সোয়েটার জ্যাকেট এগুলো সব ধুয়ে দিলাম। শীতের জামা কাপড়গুলো এবার তুলে ফেলতে হবে, সেই জন্যেই সব এক জায়গায় কেচে কেচে জড়ো করছি। আর এখানে তো রয়েছেই এমনি রেগুলারের জামা কাপড় এগুলো। দেখো গ্রেপস টমেটো গেছে, ফুল চলে এসছে। এটা এখানকার ভ্যারাইটি না, এটা বাইরের ভ্যারাইটি আছে, তো চলে এসছে। এবার এটাকে একটু কেয়ার করতে হবে। এই লেবু গাছটা একটুখানি পোকা আক্রান্ত আছে, পোকা আছে পাতায় পাতায়, উকড়ে যাচ্ছে, কিন্তু যাই হোক আগের থেকে মনে হচ্ছে ডেভেলপ করছে। এটা আমি নতুন এনেছি, এগুলো হলে পরে তো সবাই তোমাদেরকে দেখাবই, দেরি টাইম লাগবে। এই সামারে কোনো লেবু হবে না, নেক্সট সামারে যদি হয়। এখন সন্ধে হয়ে গেছে, এখন একটু হাঁটতে বেরিয়েছি আমি। সন্ধেবেলায় প্রতিদিন সন্ধেবেলায় আমি একটু হাঁটি, এতে কি হয় একটু শরীরের মানে হাঁটাটাও হয়, ফিটনেসটা একটু মেনটেন রাখার জন্য। সেই জন্য এখন হাঁটছি, হেঁটে তারপরে সাথে আবার এখন দাদু আছে, এরপরে গিয়ে আবার আমায় খেলতে হবে, আর ওদিকে ডিনার তো রেডি করতে হবে। চলো চল জলদি হেঁটে নিই, ফটাফট হেঁটে ঘরে গিয়ে আবার রেডি করতে হবে খাবার।